চাইলে রাগান্বিত হয় বটে। রব চায় বান্দা আমার কাছে ক্ষমা চা, আমি গুনাহগুলো ক্ষমা কইরা দিব। হায়, আপনি গুনাহ করতে ভালোবাসেন, রব আপনাকে ক্ষমা করতে ভালোবাসে। রব বলে আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো বান্দারে ভালোবাসা বানাইছি। বান্দা গুনাহ করবে, আমার কাছে মাপ চাইবে বটে। বান্দা গুনাহ করার পরে অনুশোচনা করবে বটে। বান্দা গুনাহ করার পরে আমার কুদরতি পায়ে সিজদা করবে বটে। বান্দা আমার কুদরতি পায়ে সিজদা দিয়া মাফ চাইতে দেরি। হায়, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। বলে বান্দার পিছনের গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা কইরা দিতে দেরি করি না, শুধু ক্ষমাই করি না, বান্দা যেই পরিমাণ গুনাহ করছে ওই গুনাহগুলোকে আমি আল্লাহ নেকের দ্বারা পরিপূর্ণ কইরা দিই। আমরা গুনাহ করি বটে, অনুশোচনা, আমরা গুনাহ করি বটে, অনুশোচনা সামান্য যদি অনুশোচনা করা যেতে পারে রব ক্ষমা করতে দেরি। কিন্তু বড় আফসোসের বিষয়, আমরা গুনাহ করি 24 ঘন্টা, অনুশোচনা অনুতপ্ত করার মতো সময় আপনার আমার হয় না। আসেন, আপনারও চাইলে আল্লাহ একেবারে ধ্বংস করে দিতে পারতেন। দেখেন না, সামুদ জাতির আল্লাহ ধ্বংস করে দিয়েছেন গুনার কারণে, আজ জাতিরে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন গুনার কারণে। দেখছেন তো, আল্লাহ চাইলে আপনাকেও একেবারে ধ্বংস করে দিতে পারেন। ধ্বংস করেন না কেন? বন্ধুর সাথে ওয়াদা দিছিলেন বটে, বন্ধুর সাথে কথা দিছিলেন বটে যে আপনার উম্মতরা আমি একেবারে ধ্বংস করব না। আপনার উম্মত গুনাহ করবে বটে, আমি প্রকাশ করব না। আপনার উম্মত গুনাহ করে আমার কাছে মাফ চাইতে দেরি, আমি আল্লাহ ক্ষমা কইরা দিতে দেরি করব না। ওই দিন যদি বন্ধুর সাথে কথা না দিতেন, ওয়াদা না দিতেন, তাহলে আপনার আমার গুনার দ্বারা আল্লাহ আপনাকে আমাকেও ওই সামুদ জাতির মতো ধ্বংস কইরা দিতে পারতেন। আজকে মুসলমান নবী চেনে না, আজকে মুসলমান